আজকে বানিয়েছিলাম শিমের পরোটা। একদম ঠিক শুনেছো বন্ধুরা, বানিয়ে নিয়েছিলাম শিমের পরোটা। অনেক বাচ্চারাই কিন্তু শিম খেতে চায় না, ঠিক সেই জন্যই কিন্তু বানিয়ে নিয়েছিলাম শিমের পরোটা। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে, বাচ্চারা মোটেই বুঝতে পারবে না এটা শিমের পরোটা। তাই ঝটপট বানিয়ে ফেলো আর সবাইকে খাও হেলদি হেলদি পরোটা। তাই জন্য শিমগুলো প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেখো ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন নিয়েছি কয়েক কোয়া, আর নিয়েছি আদার টুকরো। সবগুলোই কিন্তু মোটা মোটা করে কেটে নিয়েছি। ঝালের পরিমাপটা তোমরা নিজেদের মতো করে ঠিক করে নিও বন্ধুরা। চলো কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা বেশ ভালো করে আগে গরম করে নিয়েছি। গরম হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম। একদম কেটে রাখা শিম দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দেব ওই কেটে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। সমস্ত কিছু একসাথে দিয়ে ভেজে নেব। বেশ ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে স্লো টু মিডিয়ামে রেখে কিন্তু ভাজাটা করে নিতে হবে। শিম আছে যেহেতু সেই জন্য কিন্তু শিমটাকে বেশ ভালো করে ভাজতে হবে। শিম ভালো করে না ভাজলে খেতে মোটেও ভালো লাগবে না। আর এই খাবারটা কিন্তু প্রচণ্ড পরিমাণে হেলদি হতে চলেছে, তাই ছোট থেকে বড় সবার কিন্তু খাওয়া দরকার বা খাওয়া উপকারী, আর খেতেও কিন্তু একদম টেস্টি হবে। হালকা নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ দেওয়া হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর দেব সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। এটা কিন্তু কোনো ঝামেলা ছাড়াই হয়ে যাবে, সেরকম কোনো ঝামেলা নেই। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে। তো দেখো খুব ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবার অনবরত নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে শিমের কাঁচা গন্ধটা চলে যায় আর শিমটা বেশ ভালো করে ভাজা হয়ে যায়। পেঁয়াজ, আদা, রসুন এগুলো তোমরা কিন্তু গোটাই রাখতে পারো, মানে পেঁয়াজটা মোটা মোটা করেই কেটেছি। দেখো প্রায় ভাজা হয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটা এই মুহূর্তে কিন্তু একদম স্লো করে দিয়েছি, যেহেতু এখানটায় গুঁড়ো মশলা দেওয়া আছে সেই জন্য লেগে যেতে পারে। সেই জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো রেখে অনবরত নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। চলো ভাজা হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করে নিয়েছি। দেখো ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এটা ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু মিক্সিতে পেস্ট করে নেবে, গরম অবস্থায় একদমই পেস্ট করবে না। চলো একটা ফাইন পেস্ট তৈরি করে নিই। তো দেখো পেস্ট করা হয়ে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু পেস্টটা তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবে তোমরাও কিন্তু পেস্ট করে নিতে পারো। মিক্সার না থাকলে কিন্তু তোমরা শিলেও বেটে নিতে পারো, শিলনোড়ায়। এই যে এদিকে নিয়ে নিয়েছি আটা। আজকের পরোটা কিন্তু আটা দিয়েই বানাবো, যাতে পুরোটাই হেলদি হয়। একদম পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে রিফাইন অয়েল, 2 চামচের মতনই দিয়েছি আমি। আর দিয়ে দেবো এখানটায় আমি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে কাঁচা জোয়ান দিয়ে খুব ভালো করে কিন্তু আটাটাকে ময়াম দিয়ে নিতে হবে। খুব ভালো করে একটু টাইম নিয়ে কিন্তু আগে মেখে নিতে হবে, যাতে আটাটার মধ্যে লবণ, তেল, জোয়ান সমস্ত পরিমাণে কিন্তু সব জায়গায় খুব ভালো করে মেখে যায়। তো দেখো খুব সুন্দর করে কিন্তু ডলে ডলে মেখে নিচ্ছি। এই যে মুঠো বেঁধে গেছে, তার মানে ময়াম দেওয়া হয়ে গেছে। কিন্তু প্রথমেই কিন্তু জল দিয়ে দিও না, আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম শিমের, সেই পেস্টটা কিন্তু দিয়ে দেবো একে একে। খুব ভালো করে মিক্সিং জার থেকে বের করে দিয়ে দিতে হবে, সমস্ত পরিমাপটাই কিন্তু দিয়ে দিতে হবে এর মধ্যে। প্রথমেই যদি জল দিয়ে দাও তাহলে কিন্তু একদমই ভালো মাখা হবে না। যদি জলের প্রয়োজন হয় তবেই দিতে হবে কিন্তু, আর যদি মনে করো যে জলের প্রয়োজন নেই তাহলে জল দিও না। প্রথমে এই পেস্টটা দিয়ে মেখে নিতে হবে। এই পেস্টটা দিয়ে মাখলে বুঝতে পারবে জল লাগবে কি লাগবে না। তো দেখো আমি খুব ভালো করে আগে ডলে ডলে মেখে নিচ্ছি। যদি জলের প্রয়োজন হয় তবে অল্প করে দেব, তবে ওই মিক্সিং জার ধোয়া জলই কিন্তু দেব। ওই মিক্সিং জারে যেটুকু পেস্ট রয়েছে ওটুকু কিন্তু ওয়েস্ট হতে দেব না। তো আমার মনে হয়েছে একটুখানি জলের প্রয়োজন আছে, সেই জন্য কিন্তু ওই মিক্সিং জার ধোয়া জল একটুখানি দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে মেখে নিতে হবে, ঠিক যেরকম তোমরা নর্মাল আটা মাখার সময় মাখো সেইভাবেই কিন্তু মেখে নিতে হবে। খুব সুন্দর করে কিন্তু একটু সময় নিয়ে মাখতে হবে আটাটাকে। তো দেখো খুব ভালো করে কিন্তু মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি রেস্টের জন্য রেখে দেবো 20 থেকে 25 মিনিটের জন্য। তোমাদের হাতে যদি সময় না থাকে তোমরা চাইলে কিন্তু 15 মিনিটও রেখে দিতে পারো। তো তোমরা যত বেশি রেস্টে রাখবে তত বেশি কিন্তু ভালো হবে।
আমি এটাকে 25 মিনিট রেস্টে রেখে দেব। ঠিক 25 মিনিট পর কিন্তু আমি এই লইগুলো বানিয়ে নিয়েছি। তো দেখো এখান থেকে কিন্তু আমি 5টা লই বানিয়েছি। বেশ মোটাও না, বেশ ছোটও না, মানে খুব বড় না, খুব ছোট না, মিডিয়াম সাইজ করে লইগুলো বানিয়ে নিয়েছি। এবার একটা চাকতি ও বেলনা নিয়ে ওর মধ্যে কিন্তু খুব ভালো করে রিফাইন অয়েল লাগিয়ে নেব, যাতে পরোটা বেলার সময় লেগে না যায়। তারপর একটা লই নিয়ে খুব ভালো করে বেলে নিতে হবে। যদিও সাইডেরগুলো কিন্তু খুব ভালো করে বেলা যাবে না, মানে এটা ফেটে ফেটে যাবে। তো খুব সুন্দর করে কিন্তু দেখো আমি বেলে নিচ্ছি। যতটুকু পারবো বেশ ভালো করে বেলে নিতে হবে ডলে ডলে, যাতে সম পরিমাণে থাকে, কোনো দিকে উঁচু কোনো দিকে নিচু এরকমটা যেন না থাকে। তো সুন্দর করে বেলে নিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে কিন্তু চারি সাইডটা কেটে দেব, মানে আমি 4 কোণা করে নিচ্ছি। তোমরা চাইলে গোল করেও কেটে নিতে পারো। তো আমি এই 4 কোণা করেই বানাবো কিন্তু আজকে পরোটা। কেটে নেওয়ার পর কাটা অংশগুলো কিন্তু সাইড করে দেবো। তারপর আবারও কিন্তু আমি এখানটায় বেলে নেব। খুব ভালো করে এবার কিন্তু বেলে নিতে হবে, যাতে বেশ মোটাও না থাকে আর পাতলাও না থাকে। এইভাবে দেখো আমি বেলে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু গোল করে নিতেই পারো, তবে আজকে আমার মনে হয়েছিল যে 4 কোণা করি। এই যে ঠিক এই রকমভাবেই কিন্তু বেলে নিতে হবে, খুব বেশি মোটাও না আবার পাতলাও না, মিডিয়ামভাবে বেলে নিয়েছি। ঠিক একই রকমভাবে কিন্তু বাদবাকি লইগুলো আমি বানিয়ে নেব। যেই অংশগুলো কেটে বাদ দিচ্ছি সেগুলো থেকেও কিন্তু পরোটা তৈরি হবে, মানে আলাদা করে লই বানিয়ে তখন পরোটা তৈরি হবে। তো দেখো ঠিক একই রকমভাবে আর একটা বেলে নিয়েছি এবং কেটেও নিচ্ছি। কেটে নেওয়ার পর ঠিক একই রকমভাবে কিন্তু আবারও বেলেও নেব। সমানভাবে কিন্তু খুব ভালো করে বেলে নিতে হবে। তো দেখো আমি সমানভাবে বেলে নিয়েছি। এই যে বেলা হয়ে গেছে। এই ঠিক একই রকমভাবে বাদ বাকি লইগুলো কিন্তু বানিয়ে নিই। চলো দেখো সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পালা। দেখো তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা বেশ ভালো করে আগে গরম করে নিয়েছি। গরম হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রিফাইন অয়েল। যতটা কম সম্ভব ততটা কম তেল দিয়ে বানানোর চেষ্টা করেছি আমি। তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে পুরো পরোটাকে হেলদি বানিয়ে নিতে পারো। তো দেখো এবার দিয়ে দিলাম প্রথমেই ছোট পরোটাটা। এবার উল্টে পাল্টে বেশ ভালো করে সেঁকে নেব। এই পরোটাটা সেঁকতে কিন্তু একদমই টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে। দেখো ওটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ঠিক একই রকমভাবে আরও আরেকটা পরোটা দিয়ে দিই। একদিকটা হালকা সেঁকে নিয়ে উল্টে দেওয়ার পর তারপর দিয়ে দিলাম তেল। তেল দিয়ে আবারও উল্টে পাল্টে বেশ ভালো করে সেঁকে নিতে হবে। চলো সাইডগুলো ভালো করে একটু চেপে চেপে দেবো। দেখো হয়ে গেছে, তুলে নেব। ঠিক একই রকমভাবে সবগুলোই কিন্তু আমি বানিয়ে নেব। যেহেতু এটা বেশি একদমই টাইম লাগছে না, গ্যাসের ফ্লেমটা আমি একদমই স্লো রেখে কিন্তু বেশ ভালো করে খুন্তির সাহায্যে চেপে চেপে দিয়ে তারপর ভেজে তুলে নিচ্ছি। দেখো খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। চলো বন্ধুরা এবার ঠিক একই রকমভাবে কিন্তু সব পরোটাগুলোকে বানিয়ে নিই, মানে ভেজে নিই। বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর এই পরোটার শেপগুলো কিন্তু তোমরা নিজেদের মতো করে দিয়ে নিতে পারো, মানে বাচ্চাদেরকে খুশি করার জন্য কিন্তু অন্যান্য শেপ দিতেই পারো। অন্যান্য শেপ দেখলে কিন্তু বাচ্চারা বেশ অনেকটাই খুশি হয় আর খেতেও বেশ আগ্রহী হয়। আর এটা খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হবে, বাচ্চারা একদমই বুঝতে পারবে না যে শিমের পরোটা। যাই হোক দেখো সব পরোটাগুলো কিন্তু বানানো হয়ে গেছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। তোমাদের ওই সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এরকম ঘরোয়া রেসিপি পেতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো নতুন বন্ধুরা কিন্তু ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আবারও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ওকে বাই, টাটা বন্ধুরা।